রাজবাড়ী ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক আজ শুক্রবার বালিয়াকান্দি উপজেলার শহীদ সাগর চত্বর, ধোলজানি বাজার, নারুয়া বাজার ও মিগি বাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও জনসমাবেশ করেছেন। এ সময় তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু দৌলতদিয়া পাটুরিয়াতে স্থাপন করা এবং রাজবাড়ীতে উন্নত একটা হাসপাতাল ও সাহিত্যিক মীর মোশাররফের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার ওয়াদা করেন। আমি আজকে যেটা বলতে চাই যে সমগ্র বাংলাদেশের মানুষ যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারে, শক্তিশালী এবং যেন দুর্বলের উপর অত্যাচার না করে, এটাই হচ্ছে আমাদের দলের আদর্শ। এবং সবাই যাতে মিলেমিশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়তে পারি, এটাই হচ্ছে আমাদের দল, এটাই হচ্ছে আমাদের আদর্শ। এইখানে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে আপনাদেরকে সচেতন করতে হবে। আমার যে চিন্তাধারা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকা এবং যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, কারো উপর যাতে কোনো অত্যাচার না হয়, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এগুলো আমরা উচ্ছেদ করতে চাই। এগুলো গণতন্ত্রের শত্রু, এগুলো স্বাধীনতার শত্রু। এগুলো বালিয়াকান্দি, পাঞ্চাক, কালুখালীতে আমরা এগুলো দেখতে চাই না। এবং আমরা আরো বলতে চাই যে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার তার ভিতরে আছে পাংশাতে পদ্মা ব্যারেজ। পাংশাতে পদ্মা ব্যারেজ হলে এই রাজবাড়ী জেলা হবে মধ্যমণি, সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে পাংশার এই পদ্মা ব্যারেজ দেখার জন্য। আমাদের নির্বাচনের প্রতিশ্রুতির ভিতরে আরো আছে পদ্মা সেতু। আমাদের নির্বাচিত প্রতিশ্রুতির ভিতরে আছে একটা বিশ্ববিদ্যালয়, মীর মোশাররফ হোসেনের নামে একটা বিশ্ববিদ্যালয় আমরা চাই। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে আরো থাকবে আমরা নারোয়া পয়েন্টে আমরা একটা সেতু চাই, যাতে ওপারের সাথে এপারের সংযোগটা সুন্দরভাবে হয়। আমরা চাই যে আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী হচ্ছে জঙ্গল, যেখানে মানুষজন সবচেয়ে পিছিয়ে আছে। আমরা চাই তারা উন্নয়নের অংশীদার হোক, আমরা চাই তারা আমাদের ভাই হিসেবে আমাদের সাথে চলুক। এই জন্যে আমরা তারা যাতে উন্নয়নের সাথে অংশীদার হতে পারে, এই জন্য আজকে আমরা প্রথমেই জঙ্গল যাব এবং সেখানে একটি পথসভা করব। তারপরে আমরা নারোয়াতে যাব। বন্ধুরা, সবাই সুন্দরভাবে ধীর স্থিরভাবে সুশৃঙ্খলভাবে চলবেন। জাতীয়তাবাদী দলের কর্মীরা সুশৃঙ্খল সুন্দরভাবে নিয়ম মেনে চলবেন। আর একটা কথা সবাইকে প্রশ্ন দেবেন যে আমি যদি মনোনয়ন পাই জাতীয়তাবাদী দলের, কেউ অন্যায়ভাবে কারো উপরে কোন রকম অত্যাচার করা হবে না। সবার জন্য শিক্ষা এটা বাস্তবায়ন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবার জন্য চিকিৎসা এটা বাস্তবায়ন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এবং সবার জন্য স্বাস্থ্য যাতে না খেয়ে না থাকে, এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই, আমার জন্য আপনি সবাই দোয়া করবেন। আজকে আমাদের পথসভা এখানেই শেষ। এখন আমরা তালপট্টি হয়ে বালিয়াকান্দি বাজার দিয়ে কুন্ডুপাড়ার ভিতর দিয়ে আমরা প্রথমে যাব ধোলজানি বাজারে, এখানে শেষ করে তারপরে আমরা যাবো নারোয়া বাজারে, তারপরে যাবো মিগি বাজারে, তারপরে যাবো বেরুলো বাজার, তারপরে আমরা বালিয়াকান্দি